মক্কার কঠিন সময়ে যখন মানুষ অন্ধকারে ছিল, তখন আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করলেন। তিনি মানুষের কাছে একটি মহান দায়িত্ব পেলেন, আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার। তবে তিনি কখনোই জোর করে বা রাগ করে মানুষকে দাওয়াত দেননি, বরং ভালোবাসা, ধৈর্য এবং উত্তম চরিত্র দিয়ে দাওয়াত দিতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই দাওয়াত শুরু করেন তার সবচেয়ে কাছের মানুষদের থেকে। তিনি তাদের বলতেন, হে আমার প্রিয় জনেরা, তোমরা বলো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফল হবে। প্রথমে যাদের দাওয়াত দিয়েছিলেন তা ছিল তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহু, বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু, চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলাহু এবং মুক্তদাস জায়েদ রাদিয়াল্লাহু তাআলাহু। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াত পেয়ে এতটাই মুগ্ধ হলো যে সেই দিনই তিনি ঈমান গ্রহণ করলেন এবং তার দাওয়াতের মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু তাআলাহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহু সহ বহু মহান সাহাবী ইসলামের আলো গ্রহণ করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দিতেন কেমন করে? তিনি কাউকে কষ্ট দিতেন না, কঠিন ভাষা ব্যবহার করতেন না, হাসি মুখে কোমল কণ্ঠে বলতেন, হে মানুষ, আমি তোমাদেরকে সেই পথে ডাকছি যেটা পৃথিবীর শান্তি আর আখিরাতের নাজাত। যখন লোকেরা তাকে অস্বীকার করত, উপহাস করত, পাথর ছুঁড়ে মারত, তখন তিনি বলতেন, হে আল্লাহ, ওরা জানে না, তাই ক্ষমা করে দিন। তাই তো তার দাওয়াত ছিল সবচেয়ে বিশেষ। তার জীবন দেখেই মানুষ ইসলামের সভ্যতা বুঝে যেত। একদিন তায়েফে তাকে অপদস্থ করে রক্তাক্ত করে দেওয়া হলো। তখন ফেরেশতা এসে বলল, চাইলে পুরো শহরকে ধ্বংস করে দেব, কিন্তু দেখুন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াতি মন। তিনি বললেন, না, আমি চাই না। হয়তো তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহকে চিনবে, ঈমান আনবে, আর তার ফল সেই তায়েফ আজ আল্লাহর ঘর, কাবা শহর মক্কার প্রতিবেশী, ঈমানের আলোতে আলোকিত। প্রিয় দর্শক, এটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াতের শক্তি, ভালোবাসা, ধৈর্য আর উত্তম আচরণ। আজ আমরা যদি সত্যিকারের মুসলমান হিসেবে মানুষকে দাওয়াত দিতে চাই, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পথ অনুসরণ করতেই হবে। মিথ্যা নয় সত্য, রাগ নয় নরম আচরণ, ঘৃণা নয় ভালোবাসা। কারণ তিনি ছিলেন দুনিয়ার কাছে রাহমাতুল লিল আলামিন, সকল সৃষ্টির প্রতি রহমত।